আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমাদের চ্যানেলকে নতুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সেটা হচ্ছে 2024 সালে যেই গণবিপ্লব হয়েছে তার সম্পর্কে বর্তমান মাহফুজ এবং এনসিসির নেতৃবৃন্দের ব্যাপারে কিছু কথা বলব। যাদেরকে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে লালন পালন করেছে অর্থ দিয়ে এবং সহযোগিতা করে, তারাই আজ জামাত ইসলামের বিরুদ্ধে আঙুল তুলছেন। তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের সে পূর্বের ইতিহাস? মাহফুজ, যখন তুমি অভাবগ্রস্ত ছিলে, যখন তোমার পড়ালেখা চালাবার মতন সক্ষমতা ছিল না, তোমাকে ইসলামী ছাত্র শিবির তিলে তিলে অর্থ দিয়ে সহযোগিতা করে এবং সংগঠন এনে তোমাকে বড় করে দিয়েছেন। এবং সর্বশেষ 5ই আগস্টে বিপ্লবের পর আমাদের প্রিয় রাহবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ঘোষণা করেছিলেন যে তো এই আন্দোলন ছাত্রই করেছে, ছাত্রদের প্রতিনিধি থাকতে হবে। মাহফুজ সাহেব, কথা বুঝিয়েন, কার বিরুদ্ধে আপনি আঙুল তুলছেন? চিন্তা কি করেছেন আপনি? আপনার মতন ব্যক্তিকে ছোট থেকে উঠে এনে আবার শেষ পর্যন্ত আপনাকে ক্ষমতাও আনার জন্য যাদের ভূমিকা ছিল, যাদের রক্তের সিঁড়িবে আপনি ক্ষমতায় উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, আমরা আপনার সম্মানকে খাটো করে দেখতে চাই না। আপনার যোগ্যতা বলে আপনি এসেছেন এবং ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম আপনাকে সেই যোগ্যতাপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে দিয়েছে। আমরা শুনতেছি আপনি বিভিন্নভাবে আপনার নামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে। আপনি প্রথম যে ভূমিকা ছিল সেখানে আপনি নেই। বর্তমানে আপনি ভারতের খপ্পরে পড়েছেন এবং ডেইলি স্টার, প্রথম আলো এবং বাংলাদেশ বিরোধী যত মিডিয়া সেন্টার আছে